যে কৃষি উপকরণ প্রয়োজন হয়, সার, কীটনাশক, এগুলো যেন স্বল্প মূল্য হয়, তাই আমাদের নেতা জনাব তারেক রহমান আপনাদের কথা চিন্তা করে উনি বলেছেন আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে আপনারা কৃষক ভাইরা যেন ন্যায্য মূল্যে আপনাদের কৃষি মূল্য বিক্রয় করতে পারেন এবং কৃষি উপকরণ করে যেন সস্তা মূল্যে ক্রয় করতে পারেন। তার জন্য একটি স্বাধীন কৃষি মন্ত্রণালয় ঘোষণার ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। এই দেশের যুব সমাজ রয়েছে, এই যুব সমাজ অধিকাংশ আজকে বেকার রয়েছে। বাংলাদেশকে যদি একটি উন্নত দেশে আমরা পরিণত করতে চাই, তাহলে যুব সমাজকে গুরুত্ব দিতে হবে। যুব সমাজকে যদি আমরা যুব শক্তিতে রূপান্তরিত করতে না পারি, তাহলে বাংলাদেশের সঠিক উন্নয়ন হবে না। তাই আমাদের নেতা তারেক রহমান বলেছেন এই যুব সমাজকে বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে তাদেরকে দক্ষ যুব শক্তিতে রূপান্তরিত করে তাদেরকে চাকরির ব্যবস্থা করা হবে। তাদেরকে বহির্বিশ্বে স্বল্প খরচের মাধ্যমে বিদেশে প্রবাসে পাঠানোর ব্যবস্থা করে জনশক্তি রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে এই দেশকে আমরা উন্নত করতে পারবো। বাস্তবায়ন করার জন্য আপনার সহযোগিতা করেন, পাশে থাকবেন ইনশাআল্লাহ। বাস্তবায়ন করার জন্য আগে তো দিয়া পাইবেন, ব্যালট সংগ্রহ করবেন, আমাদের পাশে থাকবেন। সবাই আমাদের নেতা তারেক রহমান ঘোষিত পাশে থাকবেন ইনশাআল্লাহ।